এবি ডিভিলিয়ার্স এই মারকুটে ব্যাটসম্যান এখনো যেন তার স্বভাবটা বদলায়নি। সম্প্রতি যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন লিজেন্ডস লিগ হচ্ছে সেইখানে কিন্তু তিনি ঝলক দেখাচ্ছেন তার ব্যাট হাতে। 4 ম্যাচ খেলেছেন, তার ভিতরে 2টা সেঞ্চুরি, একটি হাফ সেঞ্চুরি। তিনি এই টুর্নামেন্টের সর্বোচ্চ রান গেটার, যার আশেপাশে কেউই নেই। এবি ডিভিলিয়ার্স আসলে যদি বিশ্বের কয়েকজনের নাম বলতে হয় যে পাওয়ার হিটার ব্যাটসম্যান, তার ভিতরে অন্যতম এই এবি ডিভিলিয়ার্স। তার 360 ডিগ্রি নামে খ্যাত, সবাই তার ব্যাটিং এ মুগ্ধ হয়। এবারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আসরে এবি ডিভিলিয়ার্স তিনি 300+ রান করে আছেন, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে। সাউথ আফ্রিকা এমন একটি দল যে দলটি বরাবরই ভালো খেললেও তারা কিন্তু ফাইনালে এসে দর্শকদের হতাশ করে। সম্প্রতি তারা টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে। আশা করছে এই লিজেন্ডস লিগে সাউথ আফ্রিকা এখন বর্তমানে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে আসে এবং তারা এই টুর্নামেন্টটি চ্যাম্পিয়ন হবে এবং এবি ডিভিলিয়ার্স এর হাতে একটি ট্রফি আমরা দেখতে চাই। এবি ডিভিলিয়ার্স তিনি নিজের নাম যতটা ফোটাতে পেরেছেন, কিন্তু দেশের জন্য কোনো ট্রফি এনে দিতে পারেনি, এটা তার জীবনের একটি বড় আক্ষেপ। সাউথ আফ্রিকাকে আমরা দেখেছি 2015 ওয়ার্ল্ড কাপে হারতে, সম্প্রতি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরেছিল এই সাউথ আফ্রিকা, ওডিআই ফাইনাল হেরেছে। এইভাবে একের পর এক ম্যাচ তারা বিভিন্ন আসরে ফাইনাল সেমিফাইনাল থেকে তারা বিদায় হয়েছে। এবার চাই এবি ডিভিলিয়ার্স এর হাতে উঠুক সেই ট্রফি এবং এবি ডিভিলিয়ার্স এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন সেটা কিন্তু এখনই বলা যায় নিশ্চিতভাবে।